এই ছেলেটা একদিন জানতে পারে যে তার প্রেমিকা একদম প্রো লেভেলের পোল্টিবাজ। এমনকি তার আগ পর্যন্ত ছেলেটাকে তার বন্ধু বান্ধব এমনকি ওই মেয়েটার বান্ধবীরা পর্যন্ত সাবধান করেছিল, কিন্তু কখনোই তার কথা তার কানে ঢুকেনি। যার কারণে ঘটনার শেষে এমন একটা জায়গায় গিয়ে সে ঠেকে যায় যেখানে ছেলেটা তাকে ছাড়তেও পারে না, আবার ধরেও রাখতে পারে না। তবে গল্প কিন্তু এতটুকু না, এর পেছনে ঘটে যায় এমন অনেক ঘটনা যেটা আপনাকে সত্যিই ভাবতে বাধ্য করবে। ঘটনাটা 2004 সালের আশেপাশে। ভারতের একটা ছোট্ট গ্রামে বাসু আর তার পরিবার থাকে। তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, কারণ বাসুর বাবা তেমন কোনো কাজকর্ম করে না। সে সারাদিন তাদের সাথেই ঘুরে বেড়ায়, যাদের সাথে থাকলে সে টুকটাক দুষ্টু পানি খেতে পারবে। আর যদি কোনো রকমে সে অল্প সামান্য টাকার জোগাড় করে ফেলতে পারে, তাহলে সেই টাকা দিয়ে সবার প্রথমে কিভাবে নেশা করা যায় সেটা চিন্তা করে। সংসারে শুধুমাত্র বাসুর মা একাই কাজ করে। তিনি অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে যতটুকু টাকা পয়সা রোজগার করতে পারে ততটুকু দিয়েই নিজের সংসার চালায়, আর বাসুর লেখাপড়ার খরচ দেয়। তিনি এত কষ্ট করছেন কারণ বাসু কিনে তার একটা স্বপ্ন আছে। তাছাড়া বাসু নিজেও লেখাপড়ার ক্ষেত্রে বেশ ভালো, কারণ সে সবসময় তার ক্লাসের একদম ফার্স্ট টপারের জায়গাটা অর্জন করেছে। অবশ্য টপার বলে সে একদম সাথে সাথে লুতুপুতু এমন ছেলে না, কারণ তার বন্ধু বান্ধবের সাথে টুকটাক আড্ডা দেওয়ার সময় নষ্ট করার অভ্যাসও আছে। স্কুলে বাসুর দুজন ঘনিষ্ঠ বন্ধু আছে, একজন রাকেশ আর অপরজন সূর্য। মূলত এরা তিনজন সবসময় একসাথে সময় কাটায়, আড্ডা দেওয়া ঘোরাফেরার সবকিছুই তারা একসাথেই করে। এমনকি একদিন স্কুল চলাকালীন সময়তে যখন টিফিন দেওয়া হয় তখন বাসু তাদের স্কুলের দেওয়ালে একটা নাম লেখা দেখে। নামটা ছিল কুমারী, কিন্তু শুধুমাত্র এক জায়গায় না, বরং দেওয়ালের এদিক সেদিক অনেকগুলো জায়গায় অনেক রকম হাতের লিখাতে এই কুমারী নামটা লেখা ছিল, যেখানে বোঝা যায় এই মেয়েটার পেছনে হয়তো অনেক ছেলেই পাগল। ঠিক এই কথাতেই বাসুর বন্ধু বলে ওঠে, আরে তুই কুমারীকে চিনিস না? ওই মেয়েটা তো আমাদের স্কুলের সব থেকে সুন্দর মেয়ে, ওর পেছনে সব ছেলেরা একদম মৌমাছির মতো ঘুরতে থাকে, কিন্তু শুনেছি মেয়েটা নাকি কাউকে পাত্তা দেয় না। আর এই সকল কথা শুনে বাসুর মধ্যেও কুমারীকে দেখার একটা কৌতূহল জেগে ওঠে। সে ভাবতে থাকে, আমি স্কুলে এতদিন ধরে পড়ছি অথচ আমার স্কুলে এত সুন্দরী মেয়ে সবাই পাগল। যার কারণে সূর্য তার কথায় তাকে নিয়ে যায় স্কুলের লাইব্রেরিতে। সেখানে বাসু আজকে প্রথম কুমারীকে দেখতে পায়। কুমারী সেখানে লাইব্রেরিতে একটা বই খুঁজতে এসেছিল, আর এই প্রথম তাকে দেখে যেন বাসু নিজের চোখ সরাতে পারছে না। সে এবার সিদ্ধান্ত নিয়েই নেয় যে করেই হোক সে এই মেয়েটাকে রাজি করিয়েই ছাড়বে, তাকে সে নিজের ঘরের বউ বানাবে। যেটা অবভিয়াসলি একটা স্কুল পড়া ছেলের জন্য একটা উদ্ভট চিন্তা হলেও ওই বয়সের ছাত্রের জন্য আবার বিষয়টা খুবই স্বাভাবিক। আর হ্যাঁ, এটাই ছিল বাসুর জীবনের সব থেকে বড় একটা ভুল ডিসিশন। দেখতে থাকুন, বুঝতে পারবেন। এরপর থেকে বাসু সবসময় কুমারীর পিছু পিছু ঘুরতো। তার বন্ধুদের সাথে করে কুমারী কোথায় যাচ্ছে, কি করছে, এসব সবকিছু সে খোঁজ খবর রাখতো। এমনকি যেই বাসে করে কুমারী তার স্কুলে যেত, সেই বাসে করেই তারপর থেকে বাসু তার স্কুলে যেতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল কুমারী যেন একবার তাকে নোটিস করে যে কেউ একজন তার পেছনে পড়ে আছে, তাহলে হয়তোবা কোনো না কোনো সময় সে কুমারের অ্যাটেনশন পাবেই, আর তারপর বন্ধুত্ব এমনিই হয়ে যাবে। একদিন বাসুর সেই বন্ধু অর্থাৎ সূর্য কুমারের এক বান্ধবীর সাথে দেখা করে। সেখানে সূর্য তাকে রিকোয়েস্ট করে যে, দেখো আমার বন্ধু অনেকদিন ধরেই কুমারীর সাথে কথা বলতে চায়, তুমি কেউ কোনো সাহায্য করতে পারবে? এটা শুনে সুধা তাকে আশ্বাস দেয় যে আমি কথা বলে দেখব। তারপর সেদিনে টিফিনের পর সুধা কুমারীকে নিয়ে বাসুর সাথে দেখা করতে আসে, আর ওখানে কুমারী বাসুকে দেখে জিজ্ঞাসা করে, তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও? তা বলো কি বিষয় নিয়ে কথা বলবে? কিন্তু ভাই, এখানে কুমারীর মুখ থেকে সরাসরি এরকম ফ্লুয়েন্ট কথা শুনে বাসু আর নিজের ভেতরে সাহস জোগাতে পারে না। সে কি দেখে কি বলবে সেটা বুঝে উঠতে পারে না, যার কারণে ওভাবেই সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই কারণে একসময় কুমারী তাকে ভাই বলে ওখান থেকে চলে যায়। তাই কুমারী চলে যাওয়ার পর সূর্য তার উপর বিরক্ত হয়ে বলে, আরে বেটা, এত কষ্ট করে তোর জন্য সুযোগটা তৈরি করে দিলাম আর তুই নষ্ট করে দিলি। এরপর থেকে বাসু একদম কুমারীর প্রেমে হাউডুবু খেতে শুরু করে। ছেলেটা সারাদিন কুমারীকে নিয়েই চিন্তা করে আর সারাদিন তাকেই দেখতে থাকে, শুধুমাত্র একটা আশায় যে একবার হলেও সে কুমারীর অ্যাটেনশন পাবে। কিন্তু কুমারী তার দিকে একবার ঘুরেও তাকায় না। তারপর একদিন যখন কুমারী তাদের প্লেগ্রাউন্ডের এক কোনায় বসে অ্যাসাইনমেন্ট করছিল, তখন কুমারীর পাশে যে তার ক্লাসমেটটা বসেছিল তারা বলা বলি করতে শুরু করে, জানিস ওই ছেলেটা আমাদের ক্লাসের টপার, অনেকগুলো মেয়ে নাকি ওকে সময় দিতে চায়, কিন্তু ও কাউকে ওরকম পাত্তা দেয় না। তখন কুমারী যখন সামনের ওই ছেলেগুলোর দিকে তাকায় তখন দেখে এটা তো ওই দিনকার ওই ছেলেটা যে তার সাথে কথা বলতে এসেছিল। পাশাপাশি কুমারীর পাশে বসে থাকা ক্লাসমেটরা বাসুর সম্পর্কে বেশ ভালোই প্রশংসা করতে থাকে, যা শুনে কুমারীও এবার বাসুকে নিয়ে কিছুটা কৌতূহলী হয় যে আসলেও কি ছেলেটা এত ট্যালেন্টেড। ঘটনা হলো যে বাসুর সম্পর্কে সে সবকিছু জানতো না, কারণ বাসুর সেকশন আর তার সেকশন সম্পূর্ণ আলাদা 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 ক্লাস হয়, তাই কুমারী কখনো তার সম্পর্কে জানতে পারেনি। আজকে প্রথম তার এমন প্রশংসা শুনে সেও বাসুর প্রতি কিছুটা ইমপ্রেস হয়। কুমারী ভাবতে থাকে যে এই ছেলেটাকে তার ক্লাসের মেয়েদেরকে ইগনোর করে ওই দিন ওই ছেলেটাই নিজের ইচ্ছায় তার সাথে কথা বলতে এসেছিল।
যার কারণে এবার কুমারীও বাসুকে নিয়ে ভাবতে শুরু করে। আর ধীরে ধীরে সে নিজ ইচ্ছায় বাসুর সাথে কথা বলতে শুরু করে। পাশাপাশি বাসু তো সেই শুরু থেকেই কুমারীকে পছন্দ করে আসছে, তাই এখন যেহেতু তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, তাই তাদের সম্পর্কটাও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। ধীরে ধীরে প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর তারপর সেই বন্ধুত্বটা সময়ের সাথে সাথে আরও বাড়তে শুরু করে। যে ঘটনাগুলোতে বাসু এতটা পরিমাণে খুশি যেটা বলে বোঝানো যাবে না। ঠিক তার এক সপ্তাহ পর একদিন কুমারীর এক বান্ধবী বাসুর জন্য কুমারীর পক্ষ থেকে একটা টিফিন বক্স নিয়ে আসে। এই টিফিন বক্স নাকি কুমারী পাঠিয়েছে বাসুর জন্য, কিন্তু কুমারী কোথায় এই প্রশ্ন চলে আসলে মেয়েটা বলে যে কুমারী নাকি গতকাল থেকে অনেক অসুস্থ, তাই আজকে সে স্কুলে আসতে পারেনি। যার কারণ ঠিক তখনই বাসু গিয়ে একটা টেলিফোন থেকে কুমারীর নাম্বার কল করে। আর কলটা যখন কুমারী রিসিভ করে তখন বাসু বিষয়টাতে স্বস্তি পায়। কুমারীর কাছ থেকে বাসু জানতে পারে যে ইদানিং নাকি স্কুলে অনেকগুলো ছেলেরা তাকে ডিস্টার্ব করছে, তাই স্কুলে আসার প্রতি তার আগের মতো মন আসে না। তারপর সেদিনই বাসুকে তার বন্ধুর একটা দেয়ালের কাছে নিয়ে যায়, যেখানে কুমারীর নামে বাজে কিছু লেখা ছিল। বাসু জানতে পারে যে এই কাজটা নাকি স্কুলের রাজু নামের একটা ছেলে করেছে, কারণ রাজু নাকি কুমারীকে পরশুদিন প্রপোজ করেছিল, কিন্তু কুমারী তাকে রিজেক্ট করেছে বলে সেদিন থেকে সে কুমারীকে ডিস্টার্ব করছে, এমনকি তার নামে আজেবাজে জিনিসপত্র লিখে রাখছে। এর কারণে সেখানে বাসু এতটা পরিমাণ রেগে ওঠে যে নিজের রাগ কমানোর জন্য সে নিজের বন্ধুকে ধরেই পেটাতে শুরু করে। কিন্তু যাক, বিষয়টা কোনো রকমের স্বাভাবিক হয়। তারপর মাঝখানে বেশ কিছুদিন কুমারী আর বাসুর মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু একদিন বাসু যখন তার স্কুলে এক কোণায় পানির কল থেকে পানি খাচ্ছিল, তখন সেখানে স্কুলের অন্য দুটো ছেলে এসে বলাবলি করতে থাকে কুমারী আর রাজুর মধ্যে নাকি ঝামেলা মিটে গেছে। তাদের দুজনের কথা শুনে বাসু বুঝতে পারে যে কুমারী আর রাজুর মধ্যে সম্ভবত কোনো রিলেশনশিপ চলছে, যেটা সে জানে না। আর এটা শুনেই সে নিজের মধ্যে একটা অভিমানের জন্ম দেয়। সে নিজের সাইকেলটা নিয়ে বাড়ির দিকে ফিরতে আর ভাবতে থাকে ভালোবাসা এমন কেন হয়, কেন আমার মতো সাদাসিধা ছেলেদেরকেই ধোঁকা দেওয়া হয়। যেমনটা গল্পের শুরুতে বললাম, হ্যাঁ এটাই ছিল সেই সিন যেখানে আমরা গল্পের শুরুতে দেখেছি, যেখানে সে তার সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে আর এই কুমারীর ধোকার কারণে কষ্ট পাচ্ছে। তারপর দিন কুমারী আবার রেগুলার ক্লাসে আসতে শুরু করে, কিন্তু তাকে তেমন একটা সময় দেয় না। বলা যায় বাসু তাকে ইগনোর করছে, যে বিষয়টা একসময় কুমারীও বুঝতে পারে। যার কারণে একদিন কুমারী তাদের স্কুলের বাইরে বাসুর সাথে একটা জায়গায় দেখা করে। ওই সময়টা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর সবকিছু মিলিয়ে পরিবেশটা এমন হয়ে ওঠে যেখানে এই বিষয়টা তাদের এখন মেটানোর সময় হয়ে গেছে। কুমারী তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বলবে তো আমাকে, আমি কি করেছি, আমার সাথে এমন আচরণ কেন করছো? তখন বাসু তাকে জানায়, দেখো রাজু ছেলেটা ভালো না, আমি শুনলাম তুমি নাকি ওর সাথে রিলেশনশিপে আছো। এটা শুনে কুমারী তাকে বলতে শুরু করে, কে বলেছে তোমাকে এই কথা? এটা ঠিক, রাজু আমাকে প্রপোজ করেছে, কিন্তু যেদিন আমাকে প্রপোজ করেছে সেদিন আমি সাথে সাথেই ওকে চোর মেরে দিয়েছিলাম। মামলা সেখানে ডিসমিস হয়ে গেছে, এমনকি ওর নামে আমি প্রিন্সিপালের কাছে বিচারও দিয়েছি। তবে হ্যাঁ, একটা ঝামেলা ছিল, ও আমাকে বারবার ডিস্টার্ব শুরু করেছিল, তাই একদিন ওকে আমি বিষয়টার জন্য সিরিয়াসভাবে বলে দিয়েছিলাম ও যেন আমার পিছু না করে, তাহলে কিন্তু আবার বিচার করা হবে। ওই সময়টায় হয়তো বা কেউ আমাদেরকে দেখেছিল, আর তুমি যেটা শুনেছো সেটা ঠিক না। এই বলেই কুমারী বাস্তুকে জানায়, দেখো তুমি আমাদের স্কুলের সবার থেকে আলাদা আর সবার থেকে ভালো, আমি তোমার সাথেই সময় কাটাতে চাই। এই বলে বাসুর কিছুটা কাছাকাছি চলে আসে, অর্থাৎ তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেল। আর এইদিকে এই হলে বাসুর বাবা। গল্পের শুরুতে আমরা বলেছিলাম যে বর্তমানে বেকার পড়ে থাকে, সংসার চালানোর যে দায়িত্ব বোধটুকু তার মধ্যে সামান্য পরিমাণে নেই। তেমনি আজকে সে একটা দোকান থেকে একটা মুরগি চুরি করে বাসায় নিয়ে আসে, আর বাসুর মাকে সেই মুরগিটা রান্না করতে বলে। এখন তিনি তো বুঝতে পারেন না যে এইটা চুরি করা মুরগি, তাই সে কথা মতো রান্না করতে থাকে। কিন্তু রাতের বেলাতেই সেই দোকানের মালিক বিষয়টা বুঝতে পেরে সোজা বাসুদের বাড়িতে চলে আসে, আর বাসুর বাবাকে ধরে মারতে থাকে, কারণ এর আগেও সে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, আর আজকেও একই ঘটনা। তবে সেখানে কোনো রকমের বাসু বিষয়টা সামলে নেয়, কিন্তু সে দোকান মালিক আজকে শেষবারের মতো তাকে ওয়ার্নিং দেয়। একে তো বাসুর বাবা ইতিমধ্যে দোকানে অনেক ঋণ করে ফেলেছে, তার উপর আজকে সে চুরি করলো। যদি সময় মতো টাকা শোধ করতে না পারে তাহলে কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে তাদেরকে। এই বলে সে চলে যায়, যার কারণে এবার বাসুর বাবা নিজের রাগ কমানোর জন্য এবার বাসুর মাকে মারতে শুরু করে। মানে এখানে বাসুর মায়ের কোনো দোষ নেই, শুধুমাত্র সে নিজের রাগ কমানোর জন্য এই কাজটা করছে। যা দেখে এবার বাসুর আর সহ্য করতে পারে না, সে তার বাবার গায়ে হাত তোলে আর তাকে এই সেই বলতে থাকে, যার কারণে একসময় আবার বাসুর মা বাসুকে চর মেরে দূরে চলে যেতে বলে। সে কোন সাহসে তার বাবার গায়ে হাত তুললো, এই সাহসটা তাকে কে দিয়েছে? এই ঘটনায় বাসু খুবই ভেঙে পড়ে, কিন্তু পরদিন তার জন্য এমন একটা কিছু অপেক্ষা করছিল যেটার কারণে তার মন আবার ভালো হয়ে যাবে। সেটা হলো কুমারী। পরদিন স্কুলে কুমারী বাসুর হাতটা ধরে নিজের মনের কথা বলে দেয় যে সে নাকি তাকে পছন্দ করে। এটা শুনে বাসুর মন পুরোই বদলে যায়, যার মাধ্যমে বোঝা যায় যে এখন থেকে তারা দুজনে সিরিয়াস ভাবে রিলেশনশিপে গেছে। আর অপরদিকে বাসুর মা আজকে যে বাড়িতে কাজ করতে গিয়েছিল সেখানেই সে অসুস্থ হয়ে পড়ে, যাতে করে তার এক প্রতিবেশী তাকে ডাক্তার দেখাতে নিয়ে আসে, যেখানে ডাক্তার তাকে জানায় যে তার এই পেট ব্যথা কোনো স্বাভাবিক কিছু না, তার নাকি গুরুতর কোনো রোগ হয়েছে, যার কারণে তার মৃত্যু হতে পারে। তবে অপারেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, তার জন্য তাদেরকে
25,000 টাকার ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, বুঝতে হবে ঘটনাটা কিন্তু 2004 সালের দিকে। আর একটা গরিব পরিবারের জন্য তখন 25,000 টাকা জোগাড় করাটা কিন্তু চারটেখানি কথা না। যার কারণে সেদিন বাইরে থাকা ওই প্রতিবেশী তাকে সাজেশন দেয়, দেখো তোমার কিছু হয়ে গেলে কিন্তু তোমার ছেলেকে দেখার মতো আর কেউ থাকবে না, কারণ তোমার স্বামী এমনিতেও একটা নেশাখোর। ও তোমার ছেলেকে ভালো পর্যায়ে যেতে সাহায্য করবে না, উল্টো আরো বাধা দেবে। তাই যে করেই হোক নিজের অপারেশনটা করিয়ে নাও। কিন্তু অপারেশনের জন্য যে 25,000 টাকা লাগবে, সেই টাকা কোথা থেকে জোগাড় করবে? সেখানে সেই মহিলা জানায় তাদের এলাকায় নাকি এক ধনী ব্যক্তি আছে যে তাদের মতো গরিবদেরকে লোন দেয়। সেদিন বাসুর মা ওই লোকের সাথে দেখা করে তার কাছ থেকে 25,000 টাকার ব্যবস্থা করে। কিন্তু এই বিষয় নিয়ে সে বাসুর বাবাকে কিছু বলে না, কারণ বাসুর বাবা যদি জানতে পারে তাহলে সেই টাকা দুষ্টুবাণী খাওয়াতেই উড়িয়ে দেবে। কিন্তু একদিকে যেখানে বাসুর মা নিজের জীবন নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে অন্যদিকে কুমারের সাথে নিজের প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। তার সাথে সে দিনের বেশিরভাগ সময় কাটায়। এমনকি এই কারণে বাসু নিজের লেখাপড়া থেকেও মনোযোগ কমিয়ে ফেলেছে। একদিন বাসু কুমারীকে তার বাসায় সাইকেল দিয়ে রেখে আসতে চায়, কিন্তু কুমারী সরাসরি তাকে জানিয়ে দেয় যে তার সাইকেল নাকি সে যাবে না। অবশ্য কথাটা সে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কিন্তু বাসু বুঝে যায় যে তার ভাঙা সাইকেলে উঠতে কুমারীর লজ্জা লাগছে। এই জন্য সেদিন বাসু সোজা তার পরিচিত এক আঙ্কেলের গ্যারেজে চলে যায়। আর ওখানে তাকে জানায় যে তার নাকি একটা বাইক লাগবে, সেকেন্ড হ্যান্ড হলেও চলবে, কিন্তু কম দামের মধ্যে লাগবে। যার কারণে তার আঙ্কেল তাকে গ্যারেজে থাকা একটা বাইক দেখায়, কিন্তু এটার দাম পড়বে 15,000 টাকা। কিন্তু বাসুর কাছে তো এত টাকা নেই। তাই ওখান থেকে সোজা সে তার গ্রামের পাশের একটা ফ্যাক্টরিতে চলে যায়। ওখানকার মালিককে বোঝায় যে তার নাকি আর্জেন্ট 15,000 টাকা লাগবে, যেটা সে কাজ করে মিটিয়ে দেবে। যার কারণে শুরুতে লোকটা রাজি না হলেও অবশেষে বাসু তাকে বানিয়ে বানিয়ে কিছু গল্প শোনায় যে তার নাকি এই টাকার অনেক প্রয়োজন। সেই জন্য একসময় সেই মিল মালিক রাজি হয়ে যায়। তারপর বাসু সেই টাকা দিয়ে ওই গ্যারেজে চলে যায় বাইকটা কেনার জন্য। আর সেই বাইক কিনে সে সোজা চলে আসে তার স্কুলে। আর ওখানেই কুমারীকে এবার সে বলে এবার তো যেতে পারবে। কিন্তু কুমারী সোজা বলে দেয়, আর আমি তো মজা করছিলাম, আসলে আমি তোমার সাথে যেতে পারবো না, এই জন্য এরকম কথা বলছিলাম। তোমার সাথে ঘুরতে গেলে কেউ যদি দেখে ফেলে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে, আমি এমনি এটা বলেছিলাম। এটা শুনতে পেরে বাসুর আবারও মনটা ভেঙে যায়। কিন্তু ওই দিন বাসু যখন তার বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে ঘুরছিল, তখন স্কুল শেষে সে দূর থেকে দেখতে পায় অচেনা একটা ছেলে গাড়িতে করে এসে কুমারীর দিকে যাচ্ছে। আর সে কুমারীকে সুন্দর একটা গিফট দিল, সেটাকে কুমারী খুব আনন্দের সাথেই গ্রহণ করলো। এটা দেখতে পেরে বাসুর আর হজম হয় না, কুমারী কিভাবে এমনটা করতে পারে। সে তো কুমারীর জন্য এত কিছু করলো, আর কুমারী নাকি একটা ছেলের দেওয়া গিফট এত আনন্দের সাথে গ্রহণ করছে। সেদিন রাতে বাসু কুমারীকে ল্যান্ডলাইন থেকে আবার কল করে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ কলটা রিসিভ করে না। এমনকি এক সময় কল দেওয়ার সাথে সাথে অপর প্রান্ত থেকে এখন কলটা বিজি আছে এমন কথা ভেসে আসে। যার কারণে এবার বাসু মনে মনে ভাবতেই শুরু করে হয়তোবা ওই গাড়িওয়ালা ছেলের সাথে কুমারী রিলেশনশিপে আছে। আর এই কারণেই সে পাত্তা দিচ্ছে না, আর নিজের মনের ভেতর বিষয়টা এমনভাবে সে গোছাতে শুরু করে, যার কারণে একসময় তার মধ্যেকার রাগের কারণে সে পরদিন সরাসরি কুমারীর সাথে দেখা করে। আর তাকে সোজা করে এমন কথা বলে, ওই গাড়িওয়ালা ছেলেটা কে ছিল? তোমার নতুন বয়ফ্রেন্ড? এক কাজ করো, যদি আমার উপর থেকে মন উঠে গিয়ে থাকে তাহলে বলে দাও আমাকে। যার কারণে কুমারী তখন রেগে গিয়ে বলে, কেন এত সন্দেহ করো তুমি? যদি আমার উপর তোমার ভরসা নাই থাকে তাহলে ব্রেকআপ করে নাও, আমার তো মনে হয় আমরা একে অপরের জন্য নই, এক কাজ করো ব্রেকআপ করে নাও। যেই বলে সে চলে যায়। কিন্তু তারপরে বাসুর মনে হতে শুরু করে যে আমি কি তাকে ভুল কিছু বলে ফেললাম, আসলে কি ওই ছেলের সাথে কুমারীর সম্পর্ক আছে নাকি নেই, এই নিয়ে বাসু টেনশনে পড়ে যায় যে সে কাজটা ঠিক করলো নাকি। তাই সেদিন বাসু আবারও কুমারীর কাছে যায় তাকে সরি বলার জন্য। তবে এখন কুমারী তাকে বার্তা দেয় না, বরং তার ঠিক পরদিন বাসু দূর থেকে দেখতে পায় কুমারী সেই গাড়িওয়ালা ছেলের সাথেই সময় কাটাচ্ছে। আর আজকে তাদের অঙ্গভঙ্গি দেখে বাসুর সন্দেহ একদম নিশ্চয়তায় পরিণত হয়, নয়তো কুমারী কেন এই গাড়িওয়ালা ছেলের সাথে ঘুরতে বের হবে। আজকে বাসু সোজা কুমারীর সেই বান্ধবীর সুধার সাথে দেখা করতে যায়, আর তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেটার সাথে কুমারীর আসলে রিলেশনশিপ চলছে কিনা। যেখানে সুধা তাকে আজকে এমন একটা সত্য জানায় যেটা বাসুর কল্পনার বাইরে ছিল। সে বলে, একদিন মনে আছে কুমারী আমাকে দিয়ে তোমার কাছে টিফিন পাঠিয়েছিল, সেদিন সে আসেনি, আসলে ওই টিফিনটা কুমারের জন্য ছিল। বাসা থেকে সেই বলে বের হয়েছিল যে সে স্কুলে যাচ্ছে, কিন্তু সে স্কুলে না এসে বরং টিফিনটা নষ্ট হবে বলে তোমার কাছে পাঠিয়ে দিয়ে চলে গেছিল ওই গাড়িওয়ালা ছেলের সাথে ঘুরতে। আর বরং শুধুমাত্র একটা ছেলে না, এই যাবৎকাল পর্যন্ত কুমারী 7-8টা ছেলের সাথে সময় কাটিয়েছে, একটা ছেলে দিয়ে ওর তেমন কিছু হয় না। তোমার সাথে সময় কাটাতো শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য, আর যখন তোমার লেখাপড়া নষ্ট হয়ে গেল তখন আর তোমাকে ওর প্রয়োজন নেই। এটা শুনতে পেরে বাসুর মন ভেঙে যায়। সেদিন বাসুর বন্ধুরাও তাকে অনেক বোঝায় যে দেখ ভাই, সুন্দরী মেয়েরা ওদের সৌন্দর্যের জালেই ছেলেদেরকে ফাঁসায়, আর যখন ওই ছেলে থেকে নিজের মন ভরে যায় তখন আবারও নতুন কোনো ছেলে ধরে, তাই এখনো সময় আছে, ওকে ভুলে যায়। কিন্তু সেখানে বাসু তাদের জানায় যে না, সে এই কাজটা করতে পারবে না, কারণ কুমারীকে সে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, আর এইভাবে সে তাকে ভুলে যেতে পারবে না।
এমনকি কুমারের জন্য সে নাকি একটা সোনার আংটিও কিনেছিল, যা দেখে বন্ধুরা চমকে যায়, জিজ্ঞাসা করে তুই এত টাকা পেলি কোথায়? তখন বাসু বলে সে যখন মিল মালিকের কাছে গিয়েছিল তখন মিল মালিক তাকে মাত্র 5,000 টাকা দিয়ে সাহায্য করতে পেরেছিল, কিন্তু তার তখনও 10,000 টাকা লাগতো। তাই সে নাকি নিজের ঘরে টাকা খুঁজতে থাকে। আর সেদিন সে নিজের মায়ের আলমারি থেকে 25,000 টাকা খুঁজে পায়, যে টাকা থেকে সে নিজের প্রথম বাইকটা কিনে নেয় আর দ্বিতীয়ত এই আংটিটা কিনে নেয়। যা শুনে তার বন্ধুরা পুরো অবাক হয়ে যায়, এই কি করেছিস তুই? এখনই যা ওই বাইকের সাথে এই আংটিটা বিক্রি করে যা টাকা আসে সেটা নিয়ে আবার আলমারিতে রেখে দে, তোর মা জানতে পারলে কতটা টেনশন করবে তুই জানিস। কিন্তু এদের বোঝানোর পরেও এই বোকাচন্দ্র কিচ্ছু বোঝে না, সে শুধুমাত্র কুমারীর কথাই বলতে থাকে। আর অপরদিকে বাসুর বাবা একটা পুকুরের পানিতে নেমে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জীবন রেখে কি লাভ? সে না পারছে খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে, না পারছে টাকা রোজগার করতে, না পারছে নিজের সংসার চালাতে। সেখানে তার ছেলে, ঘরের বউ কেউ তাকে সম্মান করে না, সেখানে বেঁচে থেকে কি লাভ? কিন্তু ওখান থেকে একটা লোক তাকে এসে বাঁচায়। আর জয় যখন লোকটাকে সবকিছু খুলে বলে তখন লোকটা তার বিষয়টা নিয়ে তাকে ভালো মতো বোঝায় আর তার হাতে কিছু টাকা দিয়ে বলে, যেদিন থেকে তুমি তোমার পরিবারের ঠিকঠাক মতো মূল্যায়ন করবে, ভালো মতো রোজগার করবে, সেদিন থেকে তোমার সম্মান এমনিতেই তৈরি হবে। এই কয়টা টাকা রাখো, বাড়িতে কিছু নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে বলবে আজকে থেকে আমি ঘর চালাবো, তোমরা ধৈর্য ধরো। তার কথা মতো বাসুর বাবা তাই করে। সে বাড়িতে পৌঁছে যায়, নিজের হাতে করে কিছু খাবারের জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু ওখানে বাসুর মা মাথায় হাত দিয়ে বসে আছে। বাসুর বাবা তাকে বলতে শুরু করে, দেখো চিন্তা করো না, আজকে থেকে আমি রোজগার করবো, তোমাদের আর কাজ করতে হবে না। কিন্তু তখন বাসুর মা এতটাই রেগে যায় যে সে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে নাকি আবারও চুরি করেছে, তা না হলে আলমারিতে রাখা 25,000 টাকা গেল কোথায়? আসলে 3 দিন ধরে বাসুর বাবা বাড়ি ফিরে না, আর 3 দিন আগে সে আলমারি খুলে নিজের টাকাগুলো পায়নি, যার কারণে অবশ্যই যে মানুষটা প্রত্যেকবার চুরি করে তার উপরই আঙুলটা উঠবে। বাসুর মা জানেও না যে টাকাটা বাসুর বাবা নয়, বরং বাসু নিজেই চুরি করেছে। তাই সে এবং তার প্রতিবেশী এসে বাসুর বাবার উপরে আঙুল তুলতে শুরু করে। আজকে প্রথম বাসুর মা নিজেই তার উপর হাত তুললো, অর্থাৎ বুঝতেই পারছেন যে তার মর্যাদা এবার কতটা নিচে নেমে গেছে। এই ঘটনায় বাসুর বাবা এতটা পরিমাণে ভেঙে পড়ে যে পরদিন সে বাড়ি ছেড়ে চলে যায়, এই বলে যে বাড়িতে সে আর কখনো ফিরে আসবে না। আর এদিকে রাতে বাসু বাড়ি ফেরেনি, বরং সে পরদিন কুমারের সাথে দেখা করে আর তাকে সেই স্বর্ণের আংটিটা দিয়ে বলে যে আবারও আমার জীবনে ফিরে এসো, আমি তোমাকে সবার থেকে ভালো রাখার চেষ্টা করব, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। যা শুনে কুমারী এত বিরক্ত হয় সে তাকে বলে দেয় যে তুমি তাই করো, তোমার বেঁচে থাকার মরে যাওয়া তোমার কিছু আসে যায় না, বরং মরে গেলে আমার আরো ঝামেলা কমবে। এটা শুনে বাসু এত বড় একটা আঘাত পায় যে সে একটা নির্জন জায়গায় গিয়ে পোকামাকড় মারার কেমিক্যাল খেয়ে ফেলে। বাইরে ভাই অনেক বিষয় থাকে যেগুলো তো বলা যায় শুধুমাত্র মুভিতে সম্ভব, কিন্তু এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মুভি না, বাস্তব দুনিয়াতে এর থেকেও আরো বেশি কিছু হয়। আবার নিজের পরিচিত মানুষদের মধ্যেও আমি এমন ঘটনা পেয়েছি। প্রশ্ন শুধুমাত্র যে একটা মানুষ কি পরিমাণে এত টাকা বোকা হতে পারে। আসলে সকল মানুষদের আমার বলতে ইচ্ছা করে, অফলাইনে এমন কিছু বলিও যেটা আমি এখন বলতে পারছি না। ভাগ্য ভালো যে ওই জায়গাটা দিয়ে যারা যাচ্ছিল তারা বাসু কি অবস্থা দেখে ফেলে হাসপাতালে ভর্তি করায়, যার কারণে ওই যাত্রায় বাসু বেঁচে যায়। তো এই ঘটনায় বাসুর মা সব থেকে বেশি কষ্ট পায়। প্রথমত তার স্বামী তাকে ছেড়ে চলে গেল, দ্বিতীয়ত তার একমাত্র ছেলে তার জীবনে সবচেয়ে আপন ছিল, তাকেও নাকি এভাবে হারাতে হচ্ছিল। আর আজকে নিজের মায়ের এরকম কান্নাকাটি দেখে বাসু মনে মনে ভাবতে থাকে যে একটা ক্যারেক্টারলেস মেয়ের জন্য নিজের মায়ের কথা সে ভুলে গিয়েছিল, যে কিভাবে এই কাজটা করতে পারলো। সে কেন ভুলে গেল যে তার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তার মা, যে তাকে জন্ম দিয়েছে, যার কথা না ভেবে সে মরে যেতে বসেছিল। তাই বাসু সমস্ত স্মৃতিগুলোকে রাগের কারণে জ্বালিয়ে দিতে শুরু করে, যেগুলো কুমারের সাথে জড়িত ছিল। এমনকি যেখানে কুমারের নাম লিখেছিল সেই দেওয়ালটাকেও সে আগুনে জ্বালিয়ে দেয়। তারপর বাসু সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে অবশ্যই পরিশ্রম করবে আর নিজের মায়ের ইচ্ছা পূরণ করবে আর ভালো মতো লেখাপড়া করে ডাক্তার হবে। কিন্তু সমস্যা হলো ভাগ্য বেশিরভাগ সময়ই ব্যক্তির বিপরীতে চলতে পছন্দ করে। আর এখানে ভাগ্য বলতে কোনো বিষয় আলাদাভাবে উল্লেখ করা উচিত না, কারণ ভাগ্য হলো সেই জিনিসটাই যেটা মানুষ নিজের হাতে করে নেয়। এক রাতে বাসুর মা সেই চলমান রোগের কারণে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু বাসু জানতো না যে তার মায়ের বিশাল বড় ধরনের একটা রোগ আছে, কারণ তার মা কখনোই চাইতো না যে এইসব ঝামেলায় বাসু নিজের লেখাপড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলুক। এই ঘটনায় আজকে প্রথম বাসু তার প্রতিবেশী আন্টির কাছে জানতে পারে যে তার মায়ের যে গুরুতর রোগটা হয়েছিল সেটার জন্য সে টাকাও জোগাড় করেছিল, কিন্তু বাসুর বাবা নাকি ওই টাকা নিজের বেখালিপনাতে উড়িয়ে দিয়েছে। যেটা শোনার পর বাসুর মনে বিশাল বড় একটা ধাক্কা এসে রাখে, কারণ সেই টাকাটা তার বাবা নয় বরং সে নিজেই চুরি করেছিল। আজকে সে জানতে পারলো যে টাকা সে একটা চরিত্রহীন মেয়ের পেছনে নষ্ট করেছে, সেই টাকা ছিল তার মায়ের অপারেশনের জন্য। কোনো না কোনো দিক থেকে সে তার নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেই দায়ী, যেটা বাসু কোনোভাবেই মেনে নিতে পারে না। সে পাগলের মতো করতে থাকে। আর হ্যাঁ, সবসময় যে মুভির হ্যাপি এন্ডিং হতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ বাস্তবে বেশিরভাগ গল্পই এরকম অসম্পূর্ণভাবে সমাপ্ত হয়। তাই যারা এখন এরকম একটা বয়স
পার করছো বা স্কুল কলেজে আসো তাদেরকে আমি বলি রিলেশনশিপ করবে, প্রেম করবে, ভালো কথা, করতেই পারো, কারণ আমার নিষেধের উপর তোমার কিছু আসে যায় না। কিন্তু একটা কথা মনে রাখো, একটা মানুষকে তুমি ততটুকু মূল্য দিও যতটুকু মূল্য পাওয়ার সে যোগ্য। সেটা হতে পারে তোমার মা, হতে পারে তোমার শিক্ষক, হতে পারে তোমার বড় ভাই বা বোন, হতে পারে তোমার প্রেমিকা। তবে পারিবারিক ক্ষেত্রে একটা ছেলে অথবা একটা মেয়ে ভুল হওয়ার চান্সটা কম, যেখানে রিলেশনশিপ আর ভালোবাসার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই পরিবারের বিষয়টা নিয়ে, তোমার পরিবারের বিষয়টা নিয়ে আমার কথা বলার অধিকার নেই, কিন্তু সাজেশন থাকবে স্কুল টাইমের প্রেম ভালোবাসার বিষয়টা একটু কেয়ারফুল ভাবে থাকার চেষ্টা করো। যারা আমার থেকে বড় অর্থাৎ প্যারেন্টস আছেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদের ছেলেমেয়েদের সাথে একটু ফ্রি থাকার চেষ্টা করবেন, যেন অন্তত তার সাথে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন যেন না হয় যেন তারা ভয়ে আপনাকে কিছু বলতেই পারছে না। এমন একটা স্পেস তৈরি করুন যেন তাদের পছন্দের কোনো মেয়ে বা ছেলের কথা আপনাকে নির্ভয়ে সে বলতে পারে। নইলে দেখা যাবে আপনার অজান্তেই আপনার ছেলে আর মেয়ে এমন কোনো ভুল করে বসে আছে যেটার মাসুল হয়তো অনেক লম্বা সময় নিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, যারা আমার বয়সী আছো তাদের জন্য বলছি, একটা সেন্টেন্স বলবো, এমন কাউকে কখনো পছন্দ করতে যেও না যে তোমাকে পছন্দ করে না। পছন্দ তাকেই করো যে তোমাকে পছন্দ করে, তাহলেই হয়তো সব থেকে তুমি ভালো থাকবে। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।